ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে চলেছে নেশা বিরোধী ড্রাগস বিরোধী অভিযান, কিন্তু সেই অভিযানে জোরদার করেছে পুলিশ নিরাপত্তা বাহিনী। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, কিন্তু সেই নজরদারির আওতায় এনে ধারাবাহিক তল্লাশি এবং বিশেষ অভিযান যখন চলেছে, তার মধ্যে কাছাড় জেলার জিরিঘাটে পুলিশের অভিযানে সাফল্য মিলেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অভিযুক্ত ড্রাগস মাফিয়া চাইলেন ডঙ্গল এবং ঘটনা গুরুতরভাবে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব সাইকিয়া জানিয়েছেন, কয়েকদিন আগে জিরিঘাট এলাকার ড্রাগস চক্রের বিরুদ্ধে অভিযানে গিয়ে এক পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এরপর থেকে এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে কাছাড় পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, জিরিঘাটের বোমা পুঞ্জি এলাকায় সন্দেহজনকদের খোঁজে তল্লাশি চালানোর সময় পুলিশের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ বাধে। পাল্টা গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ডঙ্গল এবং পরে তাকে উদ্ধার করা হলেও মৃত্যু হয়েছে তার। এই প্রসঙ্গে অন্যদিকে কি জানাচ্ছেন আহতের পক্ষ থেকে, শুনুন। আমার বাড়ি হলো গিয়া বেরেঙ্গা পার্ট 3 বাগসম কম্পাউন্ড। বাগসম কম্পাউন্ড আমার একটা দোকান আছে। আমার বাবা সকালে গেছেন দোকান খোলা আছে। একটা মানে ছেলে আর কি, তার নাম আর কি জমুল আর কি, জমুল নাম ছেলে কি, তার বেটাও মানুষ। সেইখানে মাছ ব্যবসা করে প্লাস লাক্সেরও ব্যবসা করে। হে কিতা করে বাবারে ডেইলি একবার কয় দোকান সরাইবার লাগিন, আমার বাড়ির সামনা আমার সব কিছু হে খালি কয় দোকানের সামনে মানে দোকান সরাইবার লাগে। হে মানে ডেইলি বাবার লগে লাগালাগি করে। আজকে সকাল হে কিতা করছে, বাবার দোকান সব ইটাই ফেলাই দিচ্ছে। ফলানি পরে আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল আমরা কিছু কিছু নাই। হে দাও বাবার তো সবজি, এরপরে তোমার পান সুপারি এইসবের দোকান। হে বাদে কিতা করছে, আমরা গেছি গিয়া তার দিকে লাগছি। হে উঠিয়া কয় তোমরা আইসো, তোমরাও খাটিমো, বাপ কন্টিনিউ করে খাটিমো। আমার ভাই তো বড় সিরিয়াস আছে, জখমি আছে। আমার এই আস্তা হাতের মধ্যে খালি হে সেদ মারছে, আমি আটটানিত লাগলাম, এখানেও সেদ আছে দুইটা, এখানেও আছে আস্তা। প্রাথমিক তদন্তে নিহত চাইলেন ডঙ্গলের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড কুকি ন্যাশনালের যোগ থাকার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনার পর থেকে জিরিঘাট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রাগস চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং সীমান্ত এলাকায় জঙ্গি যোগাযোগ কতটা বিস্তৃত রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তবে বলাই বাহুল্য, তদন্তকারীদের মতে মায়ানমার সীমান্ত ঘেঁষা উত্তর পূর্বাঞ্চলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অসমের উপর দিয়ে বিভিন্ন রাজ্যে ড্রাগস পাচারের চক্র সক্রিয় রয়েছে। আর সেই কারণে বিভিন্ন জায়গাতে ড্রাগস বিরোধী অভিযান চালানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা, পুলিশি টহলদারি চলছে। এরই মধ্যে জিরিঘাটের এই ঘটনায় ফের একবার স্পষ্ট করে দিয়েছে যে ড্রাগস চক্রের শিকড় কতটা গভীরে ছড়িয়ে পড়েছে তা কিন্তু ফের একবার সামনে এসেছে। তবে দেখার বিষয় হচ্ছে আগামী দিনে এই তদন্তের পর আর কি কি তথ্য সামনে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।